আসসালামু আলাইকুম। জুলাই অগাস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সেনানিবাসের অভ্যন্তরে আশ্রয় গ্রহণকারীদের নামীয় তালিকা, যেটা সেনানিবাস থেকে প্রকাশ করেছেন, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আছে জুনায়েদ আহমেদ পলকের নাম, সাবেক আইসিটি মন্ত্রী। হাবিবুর রহমান, তৎকালীন ডিএমপি কমিশনার। সাইদুল হক সুমন, তৎকালীন এমপি। শিরিন শারমিন চৌধুরী, সাবেক স্পিকার। তানভীর হাসান সৈকত, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, হারুন ও রশিদ। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দিকে যাদের নাম আছে, তৎকালীন সরকারের অনেক এমপি আছেন, সাবেক বিচারপতি আছেন অনেকেই, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। এছাড়া রয়েছেন পুলিশের এএসআই, এসআই, ডিবি থেকে অনেক পুলিশ রয়েছেন, কনস্টেবল রয়েছেন শত শত, এসআই, ওসি। তবে একটা বিষয় স্পষ্ট, যেখানে অত্যাচার যত বেশি হয়েছে সেখানকার পুলিশদের লিস্ট তত বেশি। আপনারা দেখতেছেন কুমিল্লায় অনেক পুলিশ রয়েছেন। এসপি, এএসপি, এএসআই, এসআই, কনস্টেবল রয়েছেন অনেক, যারা সরাসরি ছাত্রদের বুকে গুলি চালিয়েছেন, তারা হয়তো ভয়েই আশ্রয় নিয়েছেন। তবে এদেরকে পরবর্তী কয়েকদিনের মধ্যে এদেরকে ছেড়ে দেওয়া হয়। অল্প কয়েকজন যাদের নামে সুনির্দিষ্ট মামলা রয়েছে তাদের মধ্যে 5 জনকে পুলিশ হেফাজতে দেওয়া হয়। আপনারা দেখবেন, নিশ্চয়ই কমেন্ট করবেন। এরা নিশ্চয়ই অন্যায় করেছে, যার কারণে তারা ভয়ে সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছেন। এদের শাস্তি হওয়া উচিত কিনা আপনারা কমেন্ট করে জানাবেন।